এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহকৃত সির লতিফা রুহুর সঠিক রুহানি কর্ম সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ সঠিক রুহানি হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী তাহাদের নিজ দেহকৃত লতিফায় সির রুহুর রুহানি কর্মসহ এবং সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে কিংবা আধ্যাত্মিক হিসাব অনুসারে এবং সঠিক রুহানি হিসাব অনুযায়ী বাতিনি তালিম মতে কিছু আরো বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহকৃত উক্ত সির রুহুর রুহানি কর্ম হইল মানব দেহর চোখ দ্বারাই দেখানো। আমাদের দেহর সঙ্গে যে চোখ লাগানো রয়েছে, এই চোখের আসলে কিন্তু কোনো দেখার শক্তি নেই। এই চোখ দ্বারা আমরা যে দেখি, এই দেখার জন্য এখানে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত একটা রুহু প্রদান ফরমায়, যে রুহুর নাম হইল লতিফায় সির। এই সির রুহু সম্পর্কে ব্যাপক আলোচনা রয়েছে। যাই হোক, ধীরে ধীরে আরো এই রুহু সম্পর্কে অবশ্যই আলোচনা করা হয়। কারণ উক্ত সির রুহু যাহাদের দেহর মধ্যে নাই, উক্ত সির রুহু যাহাদের দেহর মধ্যে নাই, তাহারা এই দুনিয়ায় সম্পূর্ণ অন্ধ অবস্থায় বসবাস করে। উক্ত সির রুহু সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালামের এক বিশাল বড় রুহানি ওয়াকিয়া রয়েছে। কারণ একদিন এক ব্যক্তি তাহার সেই মহা অসীম দরবারে রিসালাত মুবারকে হাজির হইয়া ফরিয়াদ ফরমাইয়াছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা, আমি দেখিতে সক্ষম নহে, আপনি আমার দেখার একটু ব্যবস্থা ফরমান। তখন সরকারে দু আলম সালাতুস সালাম তাহার মাথার উপরে হাত রাখিয়া আলমে আনকাবুত মোকাম হইতে একটি সির রুহু ধরিয়া তাহার মধ্যে উপস্থিত রাখে, এবং ওই ব্যক্তি দেখা শুরু হয়ে যায় সেই সময়, সঙ্গে সঙ্গে। এবং উক্ত সির রুহুর হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে সতর্ক সহ রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া সিরাতাল মুস্তাকিমের পরিচয় সম্পর্কে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত খোদ সূরা তহার 7 নম্বর আয়াতে উক্ত সির রুহু সম্পর্কে তিনি ইরশাদ ফরমায়, এই হইল প্রত্যেক মানব দেহকৃত সির রুহুর রুহানি সামান্য কিছু পরিচয়। এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক নিগুড় তথ্য, যে তথ্যকে প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিকভাবে উপলব্ধি করার আসলে বহু দরকার রয়েছে। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় চলার জন্য প্রত্যেক ব্যক্তির দরকার হইল নিজ দেহকৃত রুহানি পরিচয়। যখন কোনো ব্যক্তি নিজ দেহকৃত রুহানি পরিচয় সম্পর্কে সঠিকভাবে সক্ষম হইতে পারিবে, তখন উক্ত ব্যক্তি রুহানি রাস্তায় চলার জন্য অবশ্যই সক্ষম হইবে, নচেত মোটেও নহে। তাহাই ব্যক্তি
যত প্রকারের এলেমধারী এবং যত বড় মতলব ইবাদতকারী মানে বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় একমাত্র রুহানি পরিচয় ছাড়া কোনো ব্যক্তি চলার জন্য সক্ষম মোটেও নহে। এবং এই রুহানি বিষয়কে উপলব্ধি করার জন্য আমাদের মধ্যে যে রুহানি বিষয় রয়েছে, এই রুহানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি করার জন্য আমাদের প্রত্যেক ব্যক্তির দরকার হইল আমাদের একজন ঠিক মতন রুহানি উস্তাদ, যাহার মাধ্যমে আমাদেরকে মতলব সবকিছু মানে কি করা বলা হয়, এটা নির্ণয় করা যাবে যে আমাদের দেহর মধ্যে যে রুহুগুণ, সেই মহান আল্লাহ পাক তার আমানাত বস্তু হিসাবে তিনি প্রদান ফরমায়। এই রুহু কে কোথায় রয়েছে, কার কি কর্ম, আর এই রুহু আসলে আমাদের মধ্যে কি কারণে দেওয়া হয়েছে, আর এই রুহুদের একমাত্র কিভাবে পরিচালনা করা যাবে এবং তাহার সেই আমানাত বস্তুকে কিভাবে ফেরত দেওয়া যাবে, এ সম্পর্কে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত মানে মানব গোষ্ঠীকে সতর্ক ফরমায়া কোরআন দ্বারায়। এরপরে হুজুর পাক খোদ তশরিফ ফরমায়া, এসে লাখো করলো হাদিস, লাখো করলো ক্রামতি ক্রেসমা মাজেজা, পাতানি কত যুদ্ধ বিদ্রোহ কত কিছু করিয়া এই মানে ইসলামকে প্রতিষ্ঠিত করিয়া গিয়াছেন তিনি। এখন এই প্রতিষ্ঠিত বস্তুর মধ্যে যদি আমরা কায়েম করার জন্য চিন্তা ভাবনা করি, কারণ একটা হচ্ছে প্রতিষ্ঠিত আর একটা হচ্ছে কায়েম। এখন এই কায়েম করার জন্য যদি আমরা কেউ চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের প্রয়োজন হইল সর্বপ্রথমে এর সূত্রপাত কোথার থেকে। কারণ মানব দেহ একদম যে এই 3.5 হাত বডি একেবারে এত বড় হয়নি, এখানতে প্রথমের মায়ের গর্ভের থেকে সৃষ্টি শুরু হইয়াছে এবং ওই ধীরে 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 এই সৃষ্টির থেকে আমরা এত বড় হয়েছি। এ হইল আমাদের মানব গোষ্ঠীর একটা লাইফ। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আমাদের এই মানে মায়ের গর্ভ থেকে মানে আমরা এই যে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এবং ওখান থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমাদের মধ্যে আসলে রুহুগুণ কিভাবে কোন কায়দায় তিনি গোষ্ঠীত ফরমায়া, এ সম্পর্কে আসলে মানুষের জানার খুব প্রয়োজন আছে। ভাই, একটা মানব দেহ একটা রুহু দিলে যথেষ্ট, সে তো চলতে পারে, কিন্তু এতগুলো রুহু দেওয়ার দরকার। কলব, রুহু, সির, কপি, আকফা, আনা, নফস, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, লবামা, মুলহিমা, মুতমাইনা, নফসে আম্মারা রয়েছে উদারে কলবে সানোয়ার রয়েছে। ফের যতক্ষণ পর্যন্ত আমরা ভূমিষ্ঠ না হতে পারতেছি, 3টে আরজি রুহু দিয়ে আমাদের এই দেহকে মায়ের গর্ভে সৃষ্টি করা হইতেছে। যে 3টে রুহুর নাম হইল কি, জামাদি, নাবাতি আর হাইমানি। এখন এই সমস্ত আরজি রুহু, সামাবি রুহু দুইটা একসঙ্গে মিশ করিয়া এই মানব দেহকে কিভাবে প্রতিষ্ঠিত করা হইয়াছে এবং এই দেহ কিভাবে স্থায়ী করা যায়, এটা হচ্ছে প্রতিষ্ঠিত, এটা হচ্ছে কায়েম। এখন প্রথমে তো আল্লাহ পাক প্রতিষ্ঠিত করি দিতেছে, কিন্তু কায়েম তো আমাদের করতে হবে। যেমন হুজুর পাক বলিয়াছে যে ইসলামকে আমি প্রতিষ্ঠিত করিয়া যাইতেছি, কায়েম তোমরা করবা। এ সম্পর্কে হাদিস শরীফে পরিষ্কারভাবে বলা আছে, যারা উলামায়ে হযরত এরা সবাই জানে। এখন এখানে ঠিক আমাদের মুক্তির ব্যাপারটা তদ্রূপ একটা বিষয় যে আমরা যদি আমাদের মধ্যে তাহার প্রদানকৃত যে সমস্ত রুহানি বিষয় রয়েছে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত মানে কায়েম করতে পারি। ভাই, প্রতিষ্ঠিত তিনি করিয়ে দিয়েছে না। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো বস্তু প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত কেউ দেখতে পায় না। যেমন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি, ইসলামের বিষয়ে কাজ কর্ম চলিতেছে, ইবাদত বন্দেগী হচ্ছে। ঠিক তদ্রূপ অনুযায়ী এই মানব দেহকে আল্লাহ পাক তার 3 আরজি রুহুর মাধ্যমে, এরাও যাতে ফেরেশতা মানে জামাদি,
নাবাতি এবং হাইমানি, এই 3 আরজি রুহুর মাধ্যমে মানব দেহকে প্রতিষ্ঠিত করিয়া দিয়েছে। এইবার এই প্রতিষ্ঠিত বস্তু অর্থাৎ এই দেহকে দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য প্রত্যেক স্তরে তিনি একটা পরিচালনার জন্য একটা একটা রুহু প্রদান ফরমায়। যে রুহুগুলোর নাম হইল তার আমানাত বস্তু, যাহাকে মানবাত্মা বলা হয়। এখন এই মানবের যে মানবাত্মা আসলে কি বস্তু, এই ব্যাপারটা তো আমাদের দেখার বিষয়, বোঝার বিষয়, জানার বিষয়। যখন আমরা এ সম্পর্কে ফুলফিল উপলব্ধি করিতে পারিব, তখন তো এই বস্তুকে ফেরত দেওয়ার বিষয়কে আমরা উপলব্ধি করব। না আসলে আমানত আমাদের কি আর কিভাবে ফেরত দিতে হবে এ সম্পর্কে তো আমাদের কোনো নলেজ হয়নি, আমরা জানি না। তাহলে সে আমরা কিভাবে ফেরত দেব? কারণ আমানতের যে বিষয়টা, এটা কিন্তু দুনিয়ার প্রত্যেক মানব সম্প্রদায়ের উপর, তাই সেই ব্যক্তি যেই মাযহাবের হোক না কেন। এখন এই আমানত বস্তু সম্পর্কে বিভিন্ন প্রকার আলোচনা, বিভিন্ন প্রকার জানকারি আমরা উপলব্ধি করিতেছি, শুনিতেছি বা জানিতেছি। এইগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে কনফার্ম হওয়ার দরকার যে আসলে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে কি আমানত প্রদান ফরমায়। যে আমানত যদি আমরা তাকে ফেরত দিতে পারি, তখনই আমরা মুক্তি প্রাপ্ত হইতে পারবো বা তার থেকে ঋণ মুক্তি হয়ে রিলিজ পাবো। এখন আমানতের ব্যাপারে তো অনেক প্রকারের কথাবার্তা আমরা শুনতেছি বা বুঝিতেছি, কিন্তু আসলে আমার মনে হয় এই যে আমানতের যে মূল বিষয়টা, এটা সম্পূর্ণ আমাদের দেহর মধ্যে। আর এটাকে আমাদের দেহর মধ্যে থেকে সবল করিয়া প্রতিষ্ঠিত করিয়া যাহার আমানত তাহাকে ফেরত দিতে হইবে, এটা হলো মেন বিষয়, যে সম্পর্কে তিনি এই সিরাতাল মুস্তাকিমের রাস্তাকে নির্ধারণ করিয়াছে, যে রাস্তার মাধ্যমে বান্দা তার আমানত সম্পর্কে উপলব্ধি করিতে পারে এবং এই সিরাতাল মুস্তাকিমের সমস্ত মোকামে, সমস্ত জায়গায় তিনি খোদ এই মানব গোষ্ঠীর সহযোগিতা করার জন্য উপস্থিত রইয়াছে বিভিন্ন কায়দায়, বিভিন্ন রূপে। কোনো জায়গায় সেপাতে রূপে, কোনো জায়গায় রহমান রূপে, কোনো জায়গায় রহিম রূপে, কোনো জায়গায় জাত রূপে। এখানে ওনার যে বান্দার জন্য ওনার যে সহযোগিতা, কোনো কমতি নেই। কিন্তু আসলে যদি আমরা এই ব্যাপারগুলো ঠিকভাবে উপলব্ধি করি, যে জাতের কি হিসাব কিতাব, সেপাতের কি হিসাব কিতাব, রহমানের, রহিমের এইসবগুলো কি হিসাব কিতাব। কারণ এখানে যদি লক্ষ্য করা যায়, এখান থেকে হুজুর পাকের আগে যে সমস্ত নবী আলাইহিস সালামরা আসছে, তাদের এক একজনের এক এক প্রকারের জিকির দেশে, এক একজনের এক এক প্রকার কলমা পাইছে। 5 জন মুরসালিনের তো 5 প্রকার কলমা, একই প্রকার কলমা তো কাউকে না। এখন এখানে ঠিক তদ্রূপ এখানে এই ওনার যে এলেমের মধ্যে কিছু ক্লাসিফিকেশন রয়েছে। জাত, সেপাত, প্রথমে তো ছিল উনি কাদিম থেকে হয়ে জাত থেকে হয়েছে সেপাত, সেপাত থেকে আয়ান, ফের আজহার। এইভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ বহু ওনার যে কি বলা হয় এইটার সাবজেক্ট, এলেমের যে সাবজেক্ট, তো উনি যে পর্যন্ত এলেম প্রদান ফরমায়া, তাকে সেই পর্যন্ত হেদায়েতের দায়িত্ব দিয়েছে। কারণ একজন ব্যক্তি যদি কি বলা যায় এইটারে, তার যে পর্যন্ত ক্ষমতা, তার যে পর্যন্ত ক্যাপাসিটি, ঠিক ততদূর পর্যন্ত সে চলতে পারে। এখন একজন ব্যক্তি একদিনে 1 কিলোমিটার চলতে পারে, তাহলে ওর যদি বলা হয় যে ভাই তোমার ডেইলি 5 কিলোমিটার চলতে হবে, ও কিন্তু কোনো মতে চলতে পারবে না। কারণ ওর ক্ষমতা, ওর যে শক্তি, ওর মধ্যে যে স্পিরিট, এটা হচ্ছে সির্ফ 1 কিলোমিটার। ঠিক তদ্রূপ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল, সমস্ত পয়গম্বরদের একটা একটা সাবজেক্ট দিয়েছে। তারা যতটুকু ওজন উঠাতে পারে তাদেরকে ততটুকু দিয়েছে। কিন্তু সরকারে দু আলম ইনি হচ্ছে সমস্ত ইমামে আম্বিয়া,
এরপরে মানে আখিরে পয়গম্বর, ইনার ওপরে এনাকে বলা হয়েছে রহমাতুল্লিল আলামিন। বলেছে লাউলা কালামা খালাক্তুল আফলাক, আগার আপনাকে যদি সৃষ্টি না করিতাম তো এই কুল মাকলুকাত এইসব আমি কিচ্ছু সৃষ্টি করতাম না। কারণ এখানে এর আগে উনি বলেছে না হাদিস কুদসির মধ্যে, আমি তো এক গোপন ভান্ডার হিসাবে যাতে কাদিমের মধ্যে চুপচাপ ছিলাম, আমার তো কোনো প্রয়োজন ছিল না এগুলো। কুনতুম কানজান মাকফিয়ান ও হাদিসে বলা রয়েছে না। তো এর এই ব্যাপারে যদি বোঝা যায়, আমরা যদি একটু বোঝার চিন্তা ভাবনা করি, তা আল্লাহ পাক এই যা কিছু প্রদান ফরমায়া তাহার মেহবুব বা হাবিবের জন্য। এখন আমরা যদি তাহাকে অনুসরণ না করতে পারি এবং তাহার যে ফরমান, তাহার যে নির্দেশ, তাহার যে অনুসরণ, এগুলো আমরা যদি ঠিকভাবে উপলব্ধি না করিতে পারি, তা আমরা কিভাবে মুক্তির আশা করিতে পারি? কারণ আমাদের যার যার মধ্যে যত প্রকার রুহু রয়েছে, এই সমস্ত রুহুদের যে লিডার রুহু, এই সমস্ত রুহুদের যে প্রধান রুহু, এই রুহু হুজুর পাকের পবিত্র দেহ মোবারক। যখন ওনার সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হবে, তখনই এই রুহুরা সবল হবে ওনার রুহুদের জালোয়ায় ফায়েজে। কথা বোঝা গেছে? এই জন্য উনি বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গায় বলিয়াছে যে তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসিতে সক্ষম না হবা, আমাকে অনুসরণ করিতে অনুকরণ করিতে সক্ষম না হবা, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা মুমিন হতে পারবা না। এখানে উনি পরিষ্কার ভাবে হাদিস শরীফে ফরমায় না যে লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি মিন আলাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন এই যে হাদিস, এই হাদিসের ব্যাখ্যা তো এই বোঝা যাচ্ছে যে তোমাদের পিতা মাতা, ভাই বিরাদার, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, মাল দৌলত, দুনিয়ার সবকিছু ছাড়া বেশি বেশি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসিতে সক্ষম না হইবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো বান্দা মুমিন হতে পারবা না। লা ইউ মিনু, এই হাদিসের শুরুই বলেছে লা ইউ মিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি মিন আলাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন এই যে হাদিস, আর এই সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে ফরমায়া, কে ফরমায়া? কুল ইন কুনতুম তুহিব্বু ফাত্তাবিউনি, যে আয়াত, এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ পাক যে হুকুম আমাদের উপরে প্রদান ফরমায়া, ওই কথা হুজুর পাক বলিছে। হুজুর পাক তার নিজের ব্যক্তিগতভাবে কিছু বলেন কোনো কথা, কারণ তাহার যে তরিকা ছিল, এই তরিকার নাম ছিল আল্লাহ তন্ত্র। আজ পর্যন্ত দুনিয়ায় আমার মনে হয় 99% লোক জানে না হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লামের কি তরিকা ছিল। কারণ উনি যে ইসলাম প্রতিষ্ঠিত করিয়াছে, সমস্ত দুনিয়া ইসলাম ফেলাইছে, তো ওনার কোনো তরিকা ছিল না। আমরা এখন এই বিভিন্ন তরিকা পাচ্ছি, কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, ইয়ে তরিকা, সে তরিকা, এইরকম এই যে তরিকা হুজুর পাকেরও একটা ছিল। ওনার যে তরিকা ছিল, ওনার তরিকার নাম ছিল আল্লাহ তন্ত্র, মানে আল্লাহর তরফ থেকে যা ফয়সাল্লাহ আসতেন তাই উনি মানে উম্মতদের বা আল্লাহর বান্দাদের বাতায় বলিয়ে দিতেন, মানে মানে কি বলে এটা, প্রদান ফরমাইতেন। বা হিদায়তের ব্যাপারে যে সিস্টেম, এটা সাবজেক্ট বাই সাবজেক্ট তিনি মানে ইরশাদ ফরমাইতেন। তাই উনি এই তরিকাকে সর্বপ্রথমে মাওলানা কায়নাতকে প্রদান ফরমায়। যে মাওলানা কায়নাতের তরিকা ছিল কি হায়দারিয়া তরিকা, অর্থাৎ আসাদুল্লাহ আলী হায়দার ওনার অরিজিনালি নাম। এই তরিকায় হায়দার বা হইতে এই সমস্ত তরিকা সৃষ্টি। তরিকায় যে হায়দার, এই আসাদুল্লাহ আলী হায়দার হইতে এই উনাকে বেলায়েতের কর্ণধার বানানো হয়েছে। উনি আমাদের এই দুনিয়া আমরা এখন যত তরিকা পাচ্ছি, এর মধ্যে কিছু ডুপ্লিকেটও আছে, আমি বলতে চাচ্ছি না, সেগুলো নাম দিবি। যাই হোক, এখন বিভিন্ন সেলসেলা হয়ে গেছে। এখন তরিকা মানে এত বড় একটা বিশাল ব্যাপার না, কি এটা সেলসেলা বা সাজরা ইত্যাদি ইত্যাদি। তরিকা বড় কথা না, পীর বড় কথা না, মুর্শিদ বড় কথা না, বা ব্যক্তি বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের মুক্তি আর হক। কারণ আমাদের হক রাস্তায় চলিয়া মুক্তির বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বিভিন্ন গাইড, হুজুর পাক বিভিন্ন গাইড তৈরি করে গেছে।
আমরা যার জন্য ভালোভাবে মানে বুঝিতে পারি, উপলব্ধি করিতে পারি যে আমরা ভুল রাস্তায় চলতেছি না সঠিক রাস্তায় চলতেছি। এখন এই গাইডের মাধ্যমে যদি আমরা ঠিকভাবে উপলব্ধি না করতে পারি, এর ওপরে একটা ব্যবস্থা আল্লাহ খোদ করে দিয়েছে, সেটা হচ্ছে কি আমাদের মধ্যে যে তাহার যে আমানাত বস্তুকে তিনি প্রদান ফরমায়া, এই আমানাতের মাধ্যমে এটা উপলব্ধি করার জন্য তিনি আরো একটা মানুষের সহজ ব্যবস্থা করে দিয়েছে। এখন এইগুলো যদি আমরা ঠিকভাবে বোঝার চিন্তা ভাবনা করি বা বুঝি বা চলি, তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে মুক্তির জন্য অকিফল হতে পারবো। এখন আমরা আল্লাহ পাক যে সমস্ত কথাবার্তা আমাদের বলিয়াছে সেই সমস্ত কথা আমরা মানলাম না, হুজুর পাক যে সমস্ত কথা ফরমাই আছে সেও কথা আমরা ভালোভাবে মানে এলাও করলাম না। হয়তো কিছু মানতেছি, কিছু মানতে পারতেছি না। হয়তো আমাদের কোনো জায়গায় জানার সত্য ভুল আছে, আবার কোনো জায়গায় না জানার সত্য ভুল আছে। এই ভুলগুলো সংশোধন করার জন্য আল্লাহ পাক আরো মানে জামানার প্রত্যেক যুগে যুগে প্রত্যেক সমস্ত সময় একজন করে মহাপুরুষ আমাদের মধ্যে তিনি প্রদান ফরমায়, যে তাহার মাধ্যমে আমরা রাস্তাটা সঠিকভাবে বুঝিতে সক্ষম হব। এখন এখানে কথা হলো ভাই, এই বিষয়ে যদি কোনো লোক ঠিকভাবে উপলব্ধি করিতে চায়, বুঝিতে চায়, জানিতে চায়, তো অবশ্যই ওসিলার দরকার। এখন ওসিলা ছাড়া এই রাস্তায় কোনো ব্যক্তি নিজে নিজে চলতে পারবে না। যে কারণে কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত থেকে শুরু করিয়া হুজুর পাক ও বিভিন্ন জায়গায় ইশারা ফরমায়া যে তোমাদের আসলে মুক্তির বিষয়টা যদি তোমরা ঠিকভাবে সাকসেসফুল হতে যাও, তাহলে তোমাদের ওসিলা তো অবশ্যই লাগবে। ওসিলা ছাড়া তোমরা মুক্তির বিষয়ে সাকসেসফুল হতে পারবা না। এখন আমরা যদি ঠিকভাবে ওসিলা গ্রহণ করিয়া সঠিক রাস্তায় চলিতে পারি, কোনো না কোনো একদিন মুক্তির বিষয়ে আমরা মানে রেহাই পাবো। আর নাইতে ওই ইয়ানফসি ইয়ানফসি, কারণ উনি তো পরিষ্কার ভাবে বলিতেছে না, ইয়াও মালা ইয়ান ফাও মালু ওয়ালা বানুনা ইল্লামান আতাল্লাহা বিকলবিন সেলিম। এখন কমসে কম মুক্তির একটা ছোট্ট বিষয়, মানে একেবারে সর্বনিম্ন বিষয়, যে সেটা হলো কি কলবে সেলিম। এখন এই কলবে সেলিমও তার আমানাত বস্তুর মধ্যে থেকে একটা মাকলুক। আমাদের মধ্যে যে 16 জন মাকলুক রয়েছে সেই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের, এই 16 জন মাকলুকের মধ্যে হইতে একজন হইল কলবে সেলিম। এক কমসে কম কোন ব্যক্তি যদি কলবে সেলিমকে মতলব সওয়াল করিতে পারে, প্রকাশ করিতে পারে, তাও তো ওই সেলিমের মাধ্যমে কিছুটা মুক্তির আশা করা যাইবে। এ কথা কোরআন বলতেছে, আমি বলতেছি। এ কথা কোরআন শরীফে সূরা শুআরার মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ ফরমাই দিয়েছে। এখন কোরআন হাদিস যদি কেউ না মানিতে চায়, কোরআন হাদিস মতে কেউ যদি না চলিতে চায়, সেটা তাদের ব্যাপারে, সে ব্যাপারে আসলে কিছু বলা যায় না। কথা বুঝে গেছে? এখন যাই হোক, এই ব্যাপারে চলার জন্য ওসিলার অবশ্য দরকার হবে। যদি কেউ ওসিলার মাধ্যমে এই রাস্তায় চলতে পারে, সে কামিয়াবি হবে, নাইতে অন্য কেউ কোনো মতে হতে পারবে না। আমার 100% গ্যারান্টি। কারণ কি, শয়তান সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বসে আছে, সে অন্য কোনো জায়গায় বসে, সে অন্য কোনো জায়গায় আদম সন্তানে ডিস্টার্ব করে না। তাই সে দুনিয়ার যত চ্যাপ্টারের, যত প্রকারের, যত কিসিমের ইবাদত মানুষ করুক না কেন, কোনো জায়গায় শয়তান কিন্তু ডিস্টার্ব করে না। শুধু একটা জায়গায় ডিস্টার্ব করে, সেটা হচ্ছে কি সিরাতাল মুস্তাকিমের রাস্তায়। সূরা আরাফের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে যে ও সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বসার জন্য আল্লাহর তরফ থেকে অর্ডার পাস করিয়েছে, আর সেইখানে ও ফান পাতিয়া বসে আছে ওই রাস্তায়। এবং ওই রাস্তায় চলার জন্য ওসিলার দরকার। রব্তাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। যতক্ষণ পর্যন্ত ওসিলা না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য শক্তি রাখেই না। শয়তান তার কোনো না কোনো মানে ফেরকার মধ্যে নিয়ে বাধাই দেবে। এ হলো শয়তানের মক্কর। এখানে এই মক্করকে মানে কাটাবার জন্য বান্দার মধ্যে লাগবে হিম্মত। বান্দার যখন হিম্মত হবে, হিম্মতে যখন বান্দার যখন হিম্মত হয়, তো খোদাও মারদে। হিম্মতে বান্দা তো মারদে খোদা। বান্দার মধ্যে হিম্মত নেই, খোদা কিচ্ছু করতে পারে।
কারণ খোদা যদি কিছু মানুষের করিতে চায় বান্দার মাধ্যমে করবে না, তো বান্দার মধ্যে মনে হতো প্রথমে ভয় থেকে বসে গেল। যেরকম আবু হুরায়রা বললো যে না, আমার দ্বারা এইসব কথাবার্তা বলা সম্ভব না, কি আমি প্রকাশ করার সাথে সাথে আপনারা গলা কাটি দেবেন। এখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে কথা বলেছে, এই কথা যদি আমরা সবাই বলি চুপ হয়ে যায়, তাহলে আল্লাহর যে মানে মানে কি কয় ম্যানিফেস্ট, যেটা হচ্ছে ওনার সিলেবাস, সংবিধান, রুহানি, যেটা অরিজিনাল রুহানিয়াত, এটা তো আসলে প্রকাশ হবে না। আর এটা প্রকাশ না হলে মানুষ কোথা থেকে জানবে? যদি আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতন যদি ঠিকভাবে বুঝে যাই, ভয়তে কথা প্রকাশ না করি, কারণ ওনার এই কথাটা আমি কিন্তু তাকে বলছি না যে সে আসলে ছোট হয়ে গেছে বা তার ক্ষমতা ছিল না, বহুত ক্ষমতা ছিল, বহুত হিম্মত ছিল, তার মধ্যে হুজুর পাকের বহুত ফায়েজ ছিল, কিন্তু আসলে ওই সময়ের পরিবেশ এরকম ছিল যে কথা বলার পরিবেশ ছিল না, তাই উনি বন্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। কথা বোঝা গেছে? আপনারা কেউ মনে করবেন না যে আমি আবু হুরায়রাকে ছোট করিতেছি। ওনারা যা করেছে সেসব কাজ আমাদের করার ক্ষমতা নেই, কারণ ওনারা যে পরিবেশের মধ্যে দিয়ে ইসলামকে ফেলাইছে বা এই তরিকার জগৎটা বাঁচাই রাখিয়াছে, এই বিশাল ব্যাপার, এই ব্যাপারে আমাদের বলার কোনো ক্ষমতা নেই। এখন আমি একটা এক্সাম্পল দিছি, আপনারা আবার মাইন্ড করবেন না যে আমি আবু হুরায়রাকে অনেক ছোট করিতেছি, নাই, খবরদার, এটা তাহাকে আমি ছোট করে দিছি, কারণ তিনি তো এই ব্যাপারে একটা সাবজেক্ট তৈরি করে গেছে যে প্রত্যেকে এই ব্যাপারটা সাবধান ভাবে চলিবা, কারণ এই রাস্তায় চলতে গেলে শয়তান আপনাকে ডিস্টার্ব করবেই। এইখানে কিন্তু উনি মানুষের কথা বলিনি, বলেছে শয়তানের কথা। আর যে সমস্যা এখনো আমাদের সমাজের মধ্যে রয়েছে প্রত্যেক জায়গায়, পুরো সমস্ত স্তরে স্তরে, কারণ যাহারা এই রাস্তায় চলিতেছে তাদের কোন রকমের ডিস্টার্ব হচ্ছেই, এইগুলো আসলে মনে করলে হবে না। কথা বলতে গেছে? যাই হোক, এই ব্যাপারে সুশিক্ষিত আমাদের ওসিলার দরকার হবে। আর এই ওসিলা যদি কেউ আসলে না পায়, মুরাকাবা, মুশাহেদা বা মানে চেষ্টা, মানে খোঁজ খবর ইত্যাদির মাধ্যমে যদি কোনো ব্যক্তি একেবারে নিরাশ হয়ে যায়, অবশেষে একটা রাস্তা হইল, সেটা আমার ডিসক্রিপশনে ওই মোবাইল নাম্বার আছে দেওয়া, ওই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে আর আমাদের সঙ্গে যদি জুড়ে থাকে, আমি অবশ্যই তাদের একটা রাস্তা দেখাই দেব। তাদের যদি পছন্দ হয় আমার রাস্তায় চলবে, যদি পছন্দ হয় দলিল কোরআন প্রমাণ মতে, তাদের যদি পছন্দ হয় তাহলে তারা এই রাস্তায় চলতে পারে। তবে আমি যেটা তাদেরকে রাস্তা দেখাবো, আমার মনে হয় একজন ছোট বাচ্চারও পছন্দ হবে। কেন হবে না? আমার কথাবার্তার মধ্যে প্রত্যেকটা দলিল আছে, আমি দলিল ছাড়া কথা বলি। কথা বুঝতে পেরেছেন? এখন এই আল্লাহ পাক এই যে এত বড় সংসার সৃষ্টি করিয়াছে, বা এই যা কিছু ফরমায়া, সৃষ্টি জগতের মধ্যে আর একটা সৃষ্টি জীব, সৃষ্টির মধ্যে দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে সৃষ্টি জগৎ আর একটা হইলো সৃষ্টি জীব। এই প্রত্যেকটার মধ্যে একটা প্র্যাকটিক্যাল আর একটা থিওরিক্যাল রাখছে উনি। তা আমার প্রত্যেকটা কথার মধ্যে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুইটা মিল অবশ্যই পাবে মানুষ। আর এই পাওয়ার পরে যদি কারোর বিশ্বাস হয়, চলবে সেই রাস্তায়, কোনো অসুবিধা নেই। আমি এই ব্যাপারে কেবল সাজেশন দিতে পারি, একটা রাস্তা দেখাতে পারি, মানুষকে বুঝাতে পারি, দেখাতে পারি, শোনাতে পারি। এই ছাড়া ভাই আমি এত কিছু বলতে না যে আমার সঙ্গে সম্পর্ক করলে তারা মুক্তি পেয়ে যাবে, তারা বিশাল বড় ওলি আল্লাহ হয়ে যাবে, না, এটা না। তবে হ্যাঁ, সে যদি আমার কথা মতন চলতে পারে, তা কোনো না কোনো একদিন সে গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছবে, এটা আমার ওয়াদা বা আমার গ্যারান্টি। কথা বোঝা গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো। আমার মানে আজকের আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আমি আর লম্বা করিতে চাইতেছি না, কারণ আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা করা হইবে, সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং বাতিনি তালিম অনুযায়ী, একদম সম্পূর্ণ সুফি মতে ইনশাল্লাহ তাআলা, আগার যদি মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে তিনি দয়া ফরমায়।